আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন আশিক রাসূল ছিল। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে খ্রিস্টানরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি বানাইছে। ফিলিস্তিনের জেরুজালেমের চৌরাস্তার মোড়ে খ্রিস্টানরা পয়গম্বর ঈসা নবীর মূর্তি বানাইলো। সমস্ত খ্রিস্টানরা যায় এই মূর্তির পূজা করে, ঈসা নবীর ইবাদত করে, পুরা পূজা করে। একদিন সকালবেলা খ্রিস্টান দলপতি সেনাপতি যায় দেখে মূর্তির নাক ভাঙা, মূর্তি নাই, মূর্তির নাক নাই। কে বা কারা ঈসা পয়গম্বরের মূর্তির নাক ভাঙা টুকরাটা নিয়ে গেছে। খ্রিস্টান দলপতি সেনাপতি সরাসরি মুসলমানদেরকে দোষারোপ করলেন যে আমাদের পয়গম্বরের মূর্তির নাক মুসলমানরা ব্যতীত অন্য কেউ ভাঙতে পারে না। সরাসরি মুসলমানদেরকে দোষ দিয়ে দিল। যেরকম বর্তমানে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে যখনই কোনো হামলা হয়, যখন কোনো সমস্যা হয়, সরাসরি ইহুদি আর খ্রিস্টানরা, হিন্দু আর বৌদ্ধরা সরাসরি মুসলমানদেরকে দোষারোপ করে। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? তারা তাদের উত্তরসূরি। এই জামানায় যখন কিছু হয়, আলেমদেরকে যেমন দোষারোপ করে, মুসলমানদেরকে দোষারোপ করে, তারা হলো ওই জামানার উত্তরসূরি। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? খ্রিস্টান দলপতি সেনাপতি সরাসরি মুসলমানদের সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। ও খ্রিস্টান দলপতি, ও মুসলমান সেনাপতি, জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমাদের পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাক ভাঙা পাওয়া গেছে। সুতরাং তোমাদের মধ্যে থেকে কে আমাদের মূর্তির নাক ভাঙিয়া টুকরাটা নিয়ে গেছ, তাড়াতাড়ি তার স্বীকারোক্তি প্রদান করবা। এই চিঠি যখন মুসলমান সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছলো, সঙ্গে সঙ্গে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি লিখলো। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথা খেয়াল করে মোহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। মুসলিম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি লিখলো। ও খ্রিস্টান দলপতি, কোনোদিন কোনো মুসলমান কোনো পয়গম্বরের মূর্তির নাক ভাঙতে পারে না। কারণ তোমরা যেমন ঈসা পয়গম্বরকে পয়গম্বর হিসেবে মানো, আমরা মুসলিম জাতীয় ঈসা পয়গম্বরকে পয়গম্বর হিসাবে মানি। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? শুধু ঈসা পয়গম্বর না, বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, সব পয়গম্বরদেরকে আমরা পয়গম্বর হিসাবেই মানি। সুতরাং কোনো মুসলমান সেনাপতি, কোনো মুসলমান কোনোদিন পয়গম্বরের মূর্তির নাক ভাঙতে পারে না। তোমরা নিজেরাই নিজেদের পয়গম্বরের মূর্তির নাক ভেঙেছ। এই চিঠিটা যখন খ্রিস্টান দলপতির কাছে চলে গেল, খ্রিস্টান দলপতি চিঠিটা পুরা রাগ হয়ে গেল, আবার পাল্টা চিঠি লিখলো। ও মুসলমান সেনাপতি, ঠিক আছে, তোমরা যখন স্বীকারোক্তি প্রদান করলাই না, তাইলে আগামী মাসের 14 তারিখে আমরা জেরুজালেমের চৌরাস্তার মোড়ে তোমাদের পয়গম্বর মুহাম্মদের একটা মূর্তি বানাবো। ওই মূর্তি বানায়া পয়গম্বর মুহাম্মদের নাকটা ভাঙ্গা আমাদের পয়গম্বরের ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গার প্রতিশোধ আমরা নিব। এমন একটা কথা লেখা যখন চিঠি লিখে দিল, মুসলিম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি চলে গেল, মুসলমান সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পড়া সঙ্গে সঙ্গে আবার পাল্টা চিঠি লিখে দিলেন। ও খ্রিস্টান দলপতি সেনাপতি, ঠিক আছে, তোমরা যদি তোমাদের পয়গম্বরের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ আমাদের পয়গম্বর মুহাম্মদের মূর্তি বানায়া নাক ভাঙা নিতে চাও, তাইলে মাটির মূর্তি বানায়া নাক ভাঙা প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নাই। তোমরা সরাসরি আমি আমর ইবনুল আসের গায়ের থেকে তাজা নাকটা কাইটা তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম আশিক রাসূল। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমর ইবনুল আসের গায়ে তাজা নাক পরে থাকবে, আর আমার পয়গম্বরের মূর্তি বানায় নাক ভাঙা প্রতিশোধ নিবা। আমি মাটির জমিনে জিন্দেগিতে হায়াতে বাইচা থাকতে সহ্য করতে পারবো না। ও খ্রিস্টান দলপতি, তোমরা আমার গায়ের থেকে তাজা নাকটা কাইটে নিয়ে যাও। এই চিঠিটা যখন খ্রিস্টান দলপতি সেনাপতির কাছে যায় পৌঁছলো, খ্রিস্টান দলপতি আবার খুশি হয়ে গেছে, যাক মুসলিম সেনাপতির গায়ের থেকে তাজা নাকটা কাইটা দিয়া দিবে, ইয়ার চাইতে বড় বিজয় আমাদের আর হইতে পারে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন?
এবার তারা তারিখ ঠিক করলো, সময় ঠিক করলো। সকালবেলা 10টায় পয়গম্বরের সাহাবী আশিক রাসূল আমর ইবনুল আসের গায়ের থেকে তাজা না খ্রিস্টানরা কেটে নিয়ে যাবে। 10টার আগে আগেই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে দৃশ্য দেখার জন্য। সবাই যখন জমা হয়ে গেল, মুসলিম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সময়ের আগে পৌঁছে গেছে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পৌঁছার পরে হাজার হাজার লক্ষ মানুষের সামনে খ্রিস্টান দলপতি হাতের মধ্যে একটা চাকু নিয়া ছুরি নিয়া যেই মাত্র মুসলিম সেনাপতি আমর ইবনুল আসের নাকের মধ্যে ধইরা বাম হাত দিয়া নাকটা ধইরা ডান হাত দিয়া চাকু চালাবে, নাকটা কাইটা নিয়ে যাবে আশিক রাসূল আমর ইবনুল আসের গায়ের থেকে। ঠিক এমন মুহূর্তে খ্রিস্টান একজন পাদ্রী দাঁড়ায় কয়, এ দলপতি খ্রিস্টান দলপতি, থামো 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 থামো। মুসলিম সেনাপতি আমর ইবনুল আসের তাজা নাকটা কাটার দরকার নাই, কারণ মুসলিম জাতিরা আমাদের পয়গম্বর ঈসার নাক ভাঙে নাই। আমি নিজেই নিজের হাতে আমার পয়গম্বরের মূর্তির নাকটা ভেঙেছিলাম। এই যে নজর করে তাকায় দেখো, আমাদের পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাক ভাঙার টুকরাটা আমার হাতের মধ্যে এখনো আছে। এবার খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলেন, পাদ্রী কেন আপনি পয়গম্বর আমাদের পয়গম্বর ঈসার মূর্তির নাক ভাঙলেন? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান দলপতি শোনো, আমি মনে মনে অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে কিভাবে মুসলমানদের পয়গম্বর মুহাম্মদরে একটু বেইজ্জতি করা যায়, দুনিয়ার জমিনের উপরে কিভাবে মুহাম্মদরে একটু বেইজ্জতি করা যায়। বহুদিন ধরে একটা চিন্তা ভাবনা ফিকির করতেছিলাম। ভাবলাম জেরুজালেমের চৌরাস্তার মোড়ে দাঁড় করানো আমাদের পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাক ভাঙা যদি ইয়ার দোষটা মুসলমানদের কাদের উপরে চাপায়া মুসলমানদের পয়গম্বর মুহাম্মদের একটা মূর্তি বানায়া নাক ভাঙতে পারি, তাইলে মুহাম্মদরে দুনিয়ার জমিনে আমরা একটু বেইজ্জতি করতে পারলাম। জোরে কন্যা উযুবিল্লাহ। এই জন্যে আমি আমাদের পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাক ভেঙেছিলাম। আমি আল্লাহর কসম করে বলি রে, যে পয়গম্বরের উম্মতেরা, যে পয়গম্বরের আশিকেরা তাদের পয়গম্বরের মূর্তির নাক ভাঙার জায়গায় গায়ের থেকে তাজা নাকটা কাইটা দিতে প্রস্তুত হইয়া যায়, ইয়ার চাইতে উত্তম আর শ্রেষ্ঠ জাতি দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। এজন্য জেরুজালেমের শান্তির জন্য জেরুজালেমের চাবিটা হযরত আমর ইবনুল আসের হাতে তুমি তুলে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা হলো আশিক রাসূল। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের মতো এরা মিষ্টি খাবার আর জিলাপি খাবার আর স্লোগান দেওয়ার আশিক রাসূল ছিলেন না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে আমাদের মধ্যে যারা আশিক রাসূল নামে আজকে মিছিল করেছেন, নজর করে তাকায় দেখেন 95% তাদের মুখে দাড়ি নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মুখের কাছে গেলে বিড়ির গন্ধ পাওয়া যাবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মুখের কাছে গেলে কিসের গন্ধ পাওয়া যাবে? মুখে দাড়ি নাই, অথচ তুমি যে আশিক রাসূলের নামে স্লোগান দাও, সেই নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? কথা কয় না। পয়গম্বরের মুখে দাড়ি ছিল কি ছিল না? এমন একটা লোক আজকের মজলিসে হাত তুলা দেখাইতে পারবেন আর বলতে পারবেন যে হুজুর আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নবীর দাড়ি ছিল না, নাউজুবিল্লাহ? এমন একটা লোক দাঁড়ায় বলতে পারবেন? কথা বলেন না কেন? তাহলে সেই নবীর আশিক রাসূল আমরা তুমি দাবি করো, তোমার মুখে কেন দাড়ি নাই? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। 50 বছর বয়স হয়ে গেছে, 50 বছর। এরপরে ডিজিটাল শেপ দেয়। কি শেপ? ডিজিটাল ফোম শেপ দেয়, যাতে গালের মধ্যে ব্যথা না লাগে। ফোম শেপ দিয়া সুনু পাউডার মুখের মধ্যে মাইখা, এরপরে প্যান্ট একটা পুরা, শার্ট গায়ে দিয়া, কোট একটা গায়ে দিয়া, সামনে একটা জিব্বা বান্ধে, দেখছেন জিব্বা বান্ধা বড় ছেলেকে জিজ্ঞাসা করে, দেখতো বাবা এখন আমার কার মতো দেখা যায়? মনে করছে বাংলাদেশের সিনেমার কোনো নায়কের নাম বলবে আর কি। ছেলেকে, আব্বা এখন তোমার মার মতো দেখা যায়। কার মতো? আটটু জোরে কন, হাসেন। মার মতো দেখা যায়। বাবা বলে, কিরে তুই কি আমার সাথে ফাজলামি শুরু করছস? ছেলে বলে, না আব্বা এখন তোমার মার মতো দেখা যায়। সত্যি? কিভাবে? ছেলে বলে, মা এদিকে আস।
আসার পরে কয়, বাবা নজর করে তাকায় দেখো, আমার মার চুলের গোড়ার থেকে তো তার নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে সেই কানের লতি পর্যন্ত যেরকম ফুরাটা ফ্রেশ কিছু নাই, তোমারও তো ফুরাটা ফ্রেশ কিছু নাই, তার মধ্যে মার মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বানাইছে আমারে পুরুষ, আমি হই মহিলা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সপ্তাহে একবার, মাসে 4 বার দোকানে যাইয়া পয়গম্বরের সুন্নতকে কর্তন করে নাপাক পায়খানার প্রস্রাবের সাথে মিশাইতেছ, এমন জঘন্য অপরাধ করার পরেও কি হাসরের ময়দানে সরকারে দো আলম নবীর হাতে হাউজে কাউসারের পানি আশা করা যায়? হ্যাঁ জোরে বলেন, আশা করা যায়? তাই আজকের থেকে আপনাদের পায়ে ধরে বলে যায়, আর পয়গম্বরের সুন্নতের মধ্যে ব্লেড লাগাবো না। পারবো ইনশাল্লাহ? এমন 2-1টা যুবক হাত তোলেন তো দেখি, কে আর দাড়িতে ব্লেড লাগাবেন না? পয়গম্বরের সুন্নাত দাড়িটা রেখে দিবেন, পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি কবুল করেন, আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, পয়গম্বরের আশেক যদি আমি দাবি করতে চাই, আশেকের রাসূল, 1 নাম্বার আমার মুখে দাড়ি থাকতে হবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। 2 নাম্বার বিড়ি খাওয়া ছাড়তে হবে। কি ছাড়তে হবে? শুধু এতটুকু 2টা ওয়াদা নিলাম আজকে আপনাদের থেকে। 1 নাম্বার, আজকের থেকে আমরা দাড়িতে ব্লেড লাগাবো না। 2 নাম্বার, বিড়ি আর টানবো না। আজকের দিনে তো গোটা বাংলাদেশে তবারক বিতরণ হইতেছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে কন্যাগা, কথা কন্যাগা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সুন্নতের বালাই নাই, নবীর নামে খালি তবারক বিতরণ আর খালি জশ্নে জুলুসের নামে খালি মিছিল আর র্যালি, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আবার বলে শ্রেষ্ঠ ঈদ, বলে এটা জাতির জন্য শ্রেষ্ঠ ঈদ। শ্রেষ্ঠ ঈদ যদি তোমাদের ভাষায় শ্রেষ্ঠ ঈদ হয় ঈদে মিলাদুন নবী, ঈদের জন্য ঈদের নামাজ লাগে, নামাজের জন্য 6 তাকবীর লাগে। তোমরা আজকে বলো দেখি, কয় তাকবীরে কয় রাকাত ঈদের নামাজ পড়ছো? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। আল্লাহর নবীর জন্মদিন পালন করে, কিন্তু যে রেলির সামনে যে নেতা পিসাব থেকে তার গলার মধ্যে যেইভাবে বিয়ার মালা ঝুলাই দেয়, মনে হয় আল্লাহর নবীর জন্মদিন না, পীরের জন্মদিন পালন করে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মুসলমানদের মধ্যে পীর পূজা এমন ভাবে শুরু হয়ে গেছে, হিন্দুদের মধ্যে যেমন দুর্গা পূজা, মুসলমানদের মধ্যে পীর আর দরগা পূজা এক সমান, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কোনো পার্থক্য নাই। হিন্দুদের মধ্যে যেমন মার অভাব নাই, মুসলমানদের মধ্যে বাবার অভাব নাই। হিন্দুদের মধ্যে কালীমা, দুর্গা মা, দেবী মা, কত মা যে তাদের মধ্যে অভাব নাই। আর মুসলমানদের মধ্যে খালি বাবা, তালা বাবা, খেতা বাবা, জালা বাবা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন কি কুত্তা বাবাও বাড়ছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খালি আশেকের রাসূল ওয়ালের মধ্যে লাল কালি দিয়ে লেখা, আর হইলো মাথায় ফিতা বাইন্দা জশ্নে জলুসের নামে আশিক রাসূল হওয়া যায় না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সাহাবায়ে কেরাম এরকম আশিক রাসূল ছিলেন না। হযরত সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর এই সমস্ত আশিক রাসূল যারা আজকে 12 রবিউল আউয়ালে মিছিল নিয়ে বের হয়েছে, খবর নিয়ে দেখেন, আমি কসম করে বলতে পারবো, বোলার ময়দানে যেদিন পয়গম্বরের মহব্বতে রাজপথে বের হয়েছিল, 4 জন শহীদ হয়ে গেছে, তাদের জন্য একজন আশিক রাসূল রাস্তায় বের হয় নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিরিস্তান দিরিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিরিস্তান দিরিস্তান, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে রব্বানি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা মাদানি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নজর করে তাকায় দেখেন, আপনার আমার পয়গম্বরকে যখন একজন কুলাঙ্গার হিন্দু ফেসবুকের স্ট্যাটাস এবং মেসেঞ্জারে পয়গম্বরকে নিয়ে কুরুচিপূর্ণ গালাগালি করতে শুরু করলো, এই বাংলার জমিনে কোনো মাজারের পীর সাহেব এটার প্রতিবাদ করে নাই। সর্বপ্রথম প্রতিবাদ করেছে কওমি মাদ্রাসার আলেম ওলামারা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। শুধু এটা নয়, যখন কাদিয়ানির ফিতনা বের হয়, বাংলার জমিনে যখন সাদিয়ানীদের ফিতনা বের হয়, বাংলার জমিনে যখন আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, সাহাবাকে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, সর্ব জায়গায় সর্বস্তরে শুধুই মাত্র কওমির আলেমরা আন্দোলনে নামে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন।
এজন্যে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তারা খালি হলো মিষ্টি খাওয়ার আশাই করেছিল। কি খাবার? মিষ্টি আছে যেখানে, মিষ্টি তো পিঁপড়াও খায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে সেখানে, বলেন মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে সেখানে। সুতরাং যারা 12 রবিউল আউয়ালে মিষ্টি খাওয়ার জন্য যারা স্লোগান করে, এরা সুন্নতে আশিক রাসূল না, এরা পিপিলিকার দল, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এরা কিসের দল? ভয় পান, ভয় পান। এরা কিসের দল? পিঁপড়ার দল। এরা নায়েবে নবী না, এরা আশিক রাসূল না। আশিক রাসূল তো তারা যে পয়গম্বরের জন্য নিজের গায়ের থেকে তাজা নাক কাইটা দিতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। রবিউল আউয়াল আসলে একদিন জশ্নে জুলুসের নামে মিলাদ দিয়া, ইয়া নবী সালাম আলাইকা পড়া জিলেবি খাইয়া আর মিষ্টি খাইয়া গোটা বৎসর পার করলা, খোদার কসম তোমার কপালে হেদায়েত আসবে না। এজন্য আমাদের বড়রা বলেন বেদাতের কপালে হেদায়েত নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। বেদাতের কপালে কি নাই? হেদায়েত নাই। তাই ভাই বুজুর্গ দোস্ত, এ সব ছাড়ো, দরগা পূজা এগুলা ছাড়ো, পীর পূজা ছাড়ো, এগুলা ছাইরা যদি হক্কানি পীর বুজুর্গদের সোহবতে যাও, আল্লাহ তোমার দিলকে পাল্টায় দিবে। পয়গম্বরের সত্যিকারের আশিক হওয়ার জন্য সিরত সুরত সব কিছু চেঞ্জ করে আল্লাহর নবীর সত্যিকারের আশিকে রসুল হয়ে তারপরে কবরে যাইয়া জান্নাতের মেহমান বানায়া আল্লাহর দিদার নসিব করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।